তৈরি করব জনপ্রিয় মাটন বিরিয়ানি। ঘরে তৈরি করে কিভাবে নামি দামি রেস্টুরেন্টের চেয়ে স্বাদ হবে 10 গুণ। চলুন দেখে আসি জনপ্রিয় মাটন বিরিয়ানি। বিরিয়ানির জন্য যে শুকনো মশলাগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 1 পিঞ্চ গুয়া মরির গুঁড়া আছে, হাফ চামচ শাহি জিরা আছে, 20টা মেথির দানা আছে। মেথির দানা অল্প দিতে হয়, না হলে তিতা হয়ে যাবে। আর এখানে আমি বড় এলাচ 2টা নিয়েছি, সাদা এলাচ 6টা নিয়েছি, ধনে নিয়েছি 1 টেবিল চামচ, জিরা নিয়েছি 1 টেবিল চামচ, আর গোলমরিচ নিয়েছি হাফ চামচের মতো, স্টার অ্যানিসের 5টা পাপড়ি নিয়েছি, দারচিনি নিয়েছি 3-4 টুকরা, তেজপাতা নিয়েছি 3টা, পিপেল যে মশলাটা অনেক স্ট্রং ফ্লেভার, পিপেলটা আমি 1টার অর্ধেক নিয়েছি, কাবাব চিনি নিয়েছি 6-7টা, আর এখানে আছে লং আছে 6টা, বড় একটা জয়িত্রীর 4 ভাগের 1 ভাগ আছে, আর জয়ফলের বড় একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আছে, জয়িত্রী আছে বড় একটার অর্ধেক। আর বাকি উপকরণগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। এই সমস্ত শুকনো উপকরণগুলি এখন আমি গরম কড়াইয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এখন আপনারা কেউ যদি ফ্লেভার কম খেতে চান তাহলে এর চাইতে কমিয়ে দেবেন, আর যদি কেউ বেশি খেতে চাই আমরা তাহলে এর চাইতে একটু ফ্লেভার বেশি দেব। আর এই 2 কেজি গোস্ত আর 1.25 কেজি চালের জন্য এটা একদম পারফেক্ট আছে। এটা দিয়ে মুরগির মাংস রান্না করা যাবে, গরুর মাংসও করা যাবে, খাসির মাংসও করা যাবে। আর বাকি উপকরণগুলি যেগুলো আছে সেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। বিরিয়ানির মশলা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি খাসির গোস্তটা সব মশলা একের পর এক দিয়ে মাখিয়ে নেব। প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন বাটা আমি 2 টেবিল চামচ করে নিয়েছি, আদা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু কালার আনার জন্য শুকনো মরিচ এর গুঁড়া দিচ্ছি 1 চামচ। আস্ত মশলা আমি ওখান থেকে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দারুচিনিটা দিয়ে দিলাম। যে মশলাটা দেখিয়েছিলাম ওগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। বিরিয়ানির আসল মশলা এটা। 1 টেবিল চামচ পোস্ত বাটা আছে, পাটা ধোয়া পানি সহ দিয়ে দিলাম। পোস্ত বাটা বিরিয়ানিকে স্বাদ করে, ঘ্রাণ নিয়ে আসে। মিক্স বাদাম বাটা আছে, এটাও বিরিয়ানিকে স্বাদ করবে, খেতে সুস্বাদু হবে, এটা অবশ্যই দিতে হবে। কেউ চাইলে বাসায় যে বাদাম থাকে চীনা বাদাম সেটাও এখানে ব্যবহার করা যায়, সেটা দিলেও অনেক সময় বিরিয়ানি অনেক টেস্ট হয়। পাতা দিলাম, পাতা আমি ভাজিনি, আস্ত রেখেছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আছে, এটাও মেইন উপকরণ বিরিয়ানির। কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, এগুলো হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপরে দেব, ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এটা কালার আনবে, খেতে সুস্বাদু করবে। খাসির মাংস যেহেতু তেল আছে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করছি, এই তেলে ব্রেস্তা ভেজেছিলাম দিয়ে দিলাম। টক দই দিলাম, হাফ কাপের একটু বেশি আছে। টক দই গোস্ত সিদ্ধ হতে সাহায্য করবে এবং গোস্তের ভেতরে মশলা অনেক সহজেই ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। কিশমিশ বাটা দিলাম হাফ চামচের একটু বেশি, এটা ব্যালেন্স করবে, খেতে ভালো লাগবে। কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো, ঝালটা আসলে যে যেরকম খাবো সে সেরকম দেব। আর 2 কেজির একটু বেশি হবে খাসির গোস্ত, চাল হচ্ছে 1.25 কেজি। এখন এগুলো আমি 10 মিনিট ধরে মাখবো। হাত দিয়ে সুন্দর করে মাখতে হবে, মাখাটাই আসল। আমার মা বলতো যে গোস্ত সুন্দর করে মাখতে হবে যদি তুমি মাখে রান্না করো, আর যদি কষে রান্না করো তাহলে সেক্ষেত্রে গোস্ত ভালো করে কষাতে হবে। যত সুন্দর করে মাখবো তত গোস্তর ভেতরে মশলাগুলো
ঢুকে যাবে। 10 মিনিট পরে ফিরে আসব। 10 মিনিট পরে ফিরে এলাম। আমি 10 মিনিটের চেয়েও একটু বেশি মেখে নিয়েছি হাত দিয়ে। এখন আমি হাতটা মুছে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। এতে করে গোস্ত বিরিয়ানিটা খেতে অনেক স্বাদ হবে, সুস্বাদু হবে, মজা লাগবে। যাই হোক, এখন আমি 1 ঘন্টা পর ফিরে আসব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি এখানে শুধু হাফ কাপ পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়েছিলাম, কোনো পানি এখানে দেইনি। এখানে যেহেতু দই আছে, পানি বের হবে, গোস্ত থেকে পানি বের হবে। আমি দেখব কতটুকু পানি বের হয়। এখন এই পানিতেই আমি কষিয়ে নেব। জালটা ধরিয়ে দিলাম। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে। গোস্ত থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। এখন আমি এই পানির ভেতরেই কষিয়ে নেব। তেল ভাসা হলে আমি ফিরে আসব। ফিরে এলাম 16 মিনিট পরে। তেল অনেক ভেসে উঠেছে। আমার জাল আছে মিডিয়াম টু হাইটে। এখন আমি জালটা একটু কমিয়ে দিয়ে এই তেলের ভেতরে গোস্তটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে বিরিয়ানিটা খেতে অনেক মজা হবে, গোস্তগুলো অনেক জুচি জুচি হবে। বিরিয়ানির গোস্তটা আমাদের রেডি। আমি লাস্টে মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। একদম পুরো কড়াই আমার তেল ভেসে উঠেছে। এখন আমি জালটা অফ করে দিলাম। চালগুলো দিয়ে দিলাম পাতিলের ভেতরে। চালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে 20-30 মিনিট, তাহলে চাল থেকে একটা ফ্লেভার আসবে, বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু ও মজা হবে। এখন চালটা আমি ভেজে নেব। সব মশলা দিয়েছি, এখানে তেমন একটা মশলা দেব না। একটা এলাচ দিলাম, একটা দারচিনি দেব, কিছু না দিলেও চলবে, তেল লাগবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম। আমি এখানে কোনো পেঁয়াজ দেব না। রসুন বাটা, অন্য একটু জিরে বাটা। বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। এখন চাল ভাজা হয়ে গেলে আমি ফিরে আসব। চাল ভাজা হয়ে গেছে আমাদের, একদম ঝরঝর করছে। আমি 6-7 মিনিট ভেজে নিয়েছি। সব চাল একদম ঝরঝরা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডাবল পানি দেব। চাল যা নিয়েছি তার ডাবল পানি দিতে হবে পোলাও এবং বিরিয়ানির সময়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন জালটা জোরে দেব, দিয়ে মাংসগুলো ঢেলে দেব। এ পর্যায়ে আমি বিরিয়ানির মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো দিয়ে দিলাম, খাসির মাংস যেগুলো আমি রান্না করেছিলাম। আমি জালটা জোরে দিয়েছি, এখন একদম হাই হিটে। লবণটা একটু দেখে নেব, একটু লবণ লাগবে। আলু বোখরা দিয়ে দিলাম, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম।
এ পর্যায়ে আমি দমে দিয়ে দিচ্ছি। একটু পানি থাকতে থাকতেই জাল অফ করে দিতে হবে। আমি জাল অফ করে দিলাম, 25 মিনিটের জন্য দমে দিলাম। এখানে আমি কোনো কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করিনি, কারণ আমরা কেওড়া জল, গোলাপ জল খাই না। আপনারা যদি খান তাহলে অবশ্যই দিয়ে খাবেন। ফিরে এলাম 25 মিনিট পরে। দেখুন কত ঝরঝরা ও লোভনীয় হয়েছে। অবশ্যই বাহিরে নয়, ঘরে তৈরি করে খাবেন এরকম জনপ্রিয় মাটন বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।